আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফার আজকে আমি একটি দফা, যেমন ১৭ নাম্বার, এখানে বলা আছে যে মুদ্রাস্ফীতির ফলে শ্রমিকের মজুরি কাঠামোর জন্য নীতি ধারণ করবে আর কি, মানে টাকার সাথে শ্রমিকের মজুরির মান সমপর্যায়ে রাখার চেষ্টা করবে আগামী সরকার আসলে, যদি বিএনপি আসে। তো আমি এই জিনিসটি একজন শ্রমজীবী মানুষের সাথে কথা বলে দেখি ওনার কী মত। এই যে আপনাদের কাজ করতেছেন, জানেন তো আগামী ২৬ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ৩১ দফা ইশতেহার ঘোষণা করেছে। সেখানে ১৭ নাম্বার দফায় লেখা আছে, শ্রমজীবী মানুষের জন্যে মুদ্রাস্ফীতির ফলে যে একটা মানুষের জীবনের নিম্নগতি হয়, সেই ফলে কিছু তারা নতুন একটা নিয়ম করবে, শ্রমিকের মজুরি অনুযায়ী টাকার মান সমপর্যায়ে রাখবে। তো আপনি বলেন, আপনি গত ১০ বছর আগে কত টাকা মাসিক ইনকাম করতে? আমি গত ১০ বছর আগে ১২,০০০ টাকা বেতন পেতাম, এখনো ঠিক ওই টাকাই পাইতে আছি। তাইলে আপনি দেখেন, এটা ক্যালকুলেটর বার করে আপনার ১০ বছর আগে আপনার যখন ১২,০০০ টাকা ধরি, তাইলে দিন আপনার ৪০০ টাকা করে হয়। যেমন ৪০০ টাকা ৪০০ ভাগ বর্তমানে যে ৪০০-কে ডলারে কনভার্ট করি ১২৫, তাইলে প্রায় $৩ মতো ইনকাম হচ্ছে বর্তমান। আর ১০ বছর আগে যখন ডলারের মান ৮০ টাকা ছিল, তখন এটাকে যদি কনভার্ট করা হয় ৪০০ ভাগ ৮০, তাহলে $5। এখন ৪০০ টাকায় আগে ইনকাম করতেন, তখন আপনার ইনকাম ছিল ডলারে $5, আর এখন ইনকাম করতেছেন $3.2। তার মানে আপনার দ্রব্যমূল্যের সাথে আপনার বর্তমান মজুরি সামঞ্জস্যপূর্ণ না। তো আপনি আশা করেন তাদের এই ইশতেহার কি সফল হবে ভবিষ্যতে? আমার তো মনে হয় না। যদি আসে তারা ক্ষমতায়, এই যে আগে $5 ইনকাম হতো, এখন $3 হচ্ছে। বিএনপি যেহেতু ইশতেহার দিয়েছে, এটি যদি সরকার গঠন করে, তাহলে তারা শ্রমিকের মজুরির সাথে টাকার মানটা সামঞ্জস্যতা রাখতে পারবে। আচ্ছা, ওনার এটা শুধু ওনার কথা না, সব শ্রমজীবী মানুষ আগে যা ইনকাম করতো এখনো তাই করতেছে, কিন্তু দেখা যায় টাকার মান দ্রব্যমূল্যের সাথে, ঘর ভাড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে প্রচারণা করতেছে, শ্রমজীবী মানুষের জন্য যা করতেছে, আমরা আশাবাদী যে ভবিষ্যতে শ্রমজীবী মানুষের জন্য তারা এই ইশতেহারটা যদি সফলভাবে প্রণয়ন করে নির্বাচনের পর, তাহলে শ্রমজীবী মানুষের জীবনের জীবিকার উন্নতি হবে। আসসালামু আলাইকুম।